এই পবিত্র শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের নগরী যাকে বলা হয়, সেই হরিদ্বারে যা ঘটল তা জানলে এবং দেখলে আপনারা রীতিমতো চমকে যাবেন। একজন মুসলিম মহিলা, বোরখা পরা, মাথায় হিজাব, তিনি আয়োজন করলেন দেবাদিদেব মহাদেবের এক অখণ্ড যজ্ঞের। কিন্তু কেন একজন মুসলিম হয়ে তিনি এই দেবাদিদেব মহাদেবের যজ্ঞের আয়োজন করলেন? একজন মুসলিম মহিলা হয়ে তিনি কেন শিবযজ্ঞ করবেন? তার পেছনে রয়েছে বিশাল এক সাহসী বার্তা। তিনি বললেন যে আমাদের দেশে শান্তি ফিরে আসুক, এবং বিশেষ করে তাদেরই ধর্মের কথা, যে ইসলাম ধর্ম অবলম্বী কিছু মানুষজন রয়েছেন, বিশেষ করে কট্টরপন্থী মনোভাব যাদের রয়েছেন, তারা সনাতন ধর্ম অবলম্বী অর্থাৎ হিন্দুদেরকে কাফের বলে কটূক্তি করেন এবং ঘৃণা ছড়ান। এই যজ্ঞের মাধ্যমে সেই ঘৃণা যাতে বন্ধ হয় তারই বার্তা দিলেন তিনি। দেবাদিদেব মহাদেবের বিশাল এক অখণ্ড যজ্ঞ করার পেছনে কিন্তু পরিষ্কার উদ্দেশ্য পরিষ্কার। তিনি সেই সব কট্টরপন্থীদের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ জানাতে চেয়েছেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের, শুনুন। मैं बस यही चाहती हूँ कि देश में अमन और शांति बनी रहे। मैं अपने बच्चों को वहाँ से लेके आ पाऊँ, और जो मुसलमानों की कट्टरपंथी है वो यहाँ से खत्म हो जाए, और जो हिंदुओं को काफिर कहते हैं वो कहना बंद करें। मनोजी हैं, एक्स मुस्लिम हैं। उन्होंने यहाँ हरिद्वार की पतित पावनी माँ गंगा की नगरी, महादेव की नगरी में आज गुरु पूर्णिमा के दिन, सावन माह के पहले दिन जो है ये अखंड शिविर शुरू किया है। ये अगले एक हफ्ते चलेगा, और उनका उद्देश्य है कि पूरी दुनिया में शांति हो, अमन हो, चैन हो, भारत दुनिया में विश्व गुरु बने, प्रेम हो, सौहार्द हो,